মায়ের হাতের রান্না এত বেশি মজাদার কেন লাগে বলেন তো? মাও তো মশলাপাতি দিয়ে রান্না করে আর আমরাও তো সেমভাবেই রান্না করি, তবুও কেন মায়ের হাতের রান্নাটাই বেস্ট মনে হয়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আমি মোটামুটি ভালো আছি, কারণ একটু ঠান্ডা লেগেছে। কিছুদিন ধরে যে কি শুরু হয়েছে, এই গরম, এই ঠান্ডা, এই বৃষ্টি, এই রোদ, মানে কোনো কিছুরই কোনো নিয়ম কানুন নেই, যার কারণে এখন অনেক মানুষেরই গরম ঠান্ডা লাগছে। আর আমার ঠান্ডাটা নতুন কিছু না, কারণ প্রতি বছরই 3-4 বার করে তো আমার ঠান্ডা লাগবেই। যাই হোক, আজকে আমার মা রোস্ট রান্না করবে, আর সেটা শুধু চিকেন লেগ পিস দিয়ে। তো লেগ পিসগুলো আগে ম্যারিনেট করে রেখে দিবে। তো এতে লবণ, গোঁড়ামরিচ আর আদা রসুন বাটা একসাথে দিয়ে মাখিয়ে এবার রেখে দিবে রেস্টে আধা ঘন্টার জন্য। রোস্টে যেহেতু বেরেস্তা দেওয়া লাগবে, তাই আম্মু বেশি করে পেঁয়াজ কুচি করে নিয়েছে। এবার অর্ধেক পেঁয়াজ নিয়ে এগুলো ভালো করে ভেজে বেরেস্তা তৈরি করে নিবে। আমাদের ঘরে যে প্রতিদিন আম্মু রান্না করে এমন কিন্তু না, আমাদের ঘরে যেদিন স্পেশাল কিছু রান্না করা হয় সেদিন আম্মুই রান্না করে। ভাবিরা তো নিজ থেকেই বলে যে মা আজকে আপনি নিজেই এগুলো রান্না করেন। যেদিন আম্মু স্পেশাল কিছু রান্না করে ওই দিন তো ভাবিদের রান্নার কাছ থেকে একদম ছুটি, কিছুই করতে হয় না তাদের। এই তো চিকেন লেগ পিসগুলো একটা একটা করে সবগুলো দিয়ে এবার আস্তে আস্তে অল্প আঁচে ভেজে নিবে। এই লেগ পিসগুলো যে কিনে আনা হয়েছে এমন কিন্তু না, আমাদের ঘরে যেদিন মুরগি কিনে আনা হতো আম্মু 2টা লেগ পিস একসাথে রেখে দিত। আম্মুর আগে থেকেই মনে মনে টার্গেট ছিল যে আম্মু এই লেগ পিসগুলো জমিয়ে তারপর একদিন সবার জন্য রোস্ট রান্না করবে। যাই হোক, তো লেগ পিসগুলো ভাজা হয়ে গেছে। এই তো সবগুলো এবার ওই কড়াইয়ের মধ্যে একই তেলে আম্মু পেঁয়াজ বাটা দিয়ে দিল। লেগ পিসগুলো খুবই হালকা ভাজা হয়েছে, কারণ কড়া ভাজলে আমার কাছে কেমন যেন শক্ত লাগে খেতে। যাই হোক, তো আম্মু এবার ওই মশলার মধ্যে একে একে সবকিছু দিয়ে দিবে। প্রথমে তেজপাতা, এলাচ, দারচিনি, তারপর আদা রসুন একসাথে বাটা। এখন এতে অ্যাড করবে সব ধরনের গুঁড়া মশলা, লবণ, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, হলুদের গুঁড়া তো দিবে না। দিয়ে এটাকে অনেকক্ষণ ধরে টানা কষিয়ে নিবে। আর এই মুহূর্তে যে একটা কি সুন্দর স্মেল আসতেছিল, এটাতেই তো যেন মন পেট সব ভরে যায়। যাই হোক, এই তো দেখেন কষানোর পর মশলার কালারটা একদম চেঞ্জ হয়ে গেছে, আর কষানোটাও কতটা সুন্দর হয়েছে। তেলটাও যেন মশলার উপরে ভেসে উঠছে। এবার মশলাতে দিয়ে দিবে পরিমাণ মতো পানি, দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে মিশিয়ে এবার দিয়ে দিবে টক দই। টক দই দিয়ে আর একটু নাড়াচাড়া দিয়ে মিশিয়ে তারপর একে একে সবগুলো লেগ পিস দিয়ে দিবে মশলার মধ্যে। সবগুলো লেগ পিস দেওয়া হলে চুলার ফ্লেমটা একদম হাই হিটে দিয়ে এটাকে রান্না করে নিতে হবে। রোস্টের মধ্যে আম্মু কয়েকটা আস্ত কাঁচামরিচ দিয়েছিল। আস্ত কাঁচামরিচের একটা খুব সুন্দর ফ্লেভার আসে, এটাতে দিলেই যেন ভালো লাগে। এই তো দেখেন মাশাআল্লাহ কি সুন্দর রান্না হয়েছে, আর কতটা কষানোর পর এরকম একটা কালার আসছে, দেখেই বোঝা যাচ্ছে যে এটা কতটা ইয়াম্মি হয়েছে। আর হ্যাঁ, আমাদের এই রোস্টটা কিন্তু ঝাল ঝাল রোস্ট হয়েছে, যার কারণে দেখতে একটু লাল লালই লাগছে। যাই হোক, তো উপর দিয়ে আম্মু বেরেস্তা ছিটিয়ে দিল। আর এই তো আমি রাতে খেতেও বসে পড়লাম। এটার সাথে আম্মু পোলাও রান্না করছিল। রান্নাটা যা হয়েছিল না, আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। যাই হোক, এই ছিল আমার আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই বলবেন। তো আজকে এখানে শেষ করছি, আল্লাহ হাফেজ।